লেবুর রস, গজনীর লেবুর রস একবার খেয়ে নিলে হয়ে যাবে রস। গজনীর লেবুর রস খেয়ে যাও। এই গরমে বেশি বেশি করে লেবুর রস খেয়ে যান, নইলে শরীরের শক্তি কম হয়ে যাবে, আর নিজের স্বামী কিংবা বউ তার স্ত্রীকে খুশি করতে পারবেন না। তার জন্য সবার জন্য লেবুর রস। কি রে, আজ এত গরম কেন? ওয়েদারটা সূর্যটা যেমন মাথার উপরে জ্বালিয়ে দিচ্ছে। কি ব্যাপার বলতো চুমকি? কি আর বলবো, সূর্য নিজের কাজ করছে, সবাই নিজের কাজ করছে। পাশে দেখ গজনী লেবু রস বিক্রি করছে, তেমনি আমরাও যে কাজে এসেছি দেখবি, আর যদি ভালো ছেলে আসে তো দেখি কাজ হয় নাকি। আর বাড়া, ভেবেছিলাম নিজের ইচ্ছায় বিয়ে করব। রোজ রোজ এই পার্কে আসার পরও কোনো ভালো ছেলে দেখতে পাই না। কি আর করব, এই জন্মে বিয়ে হবে কি হবে না মানে আমি বুঝতেই পারছি না। লেওড়া খানকি মালিগুলো একটা দিন বাদ দেয় না কেন আসতে, জানি না রবিবারও চলে আসে নাকি। আজ আমি এতদিন ধরে লেবুর রস বিক্রি করছি, এক গিলাস খা, চিল্লেই গলা ধরে যাচ্ছে আমার। বুধমারে না কি গান মারতে আসে মেজো যায় না। নিয়ে যাও লেবুর রস, আমার রসের অনেক মজা, খেলে হবে অনেক সাজা। একবার আমার রস খেলে সারা জীবনের শরীরে কোনো রস কমবে না। লেবুর রস দিয়ে জল, ঠান্ডা জল খেয়ে যাও, গজনীর দিয়া জল। এ মারনেদের কোনো রেসপন্সিবিলিটি নাই, যে কোনো রেসপন্স দিচ্ছে না। আমি চিল্লাই আমারই কে এক গ্লাস লেবুর রস খেতে হবে মনে হচ্ছে। তোরা শুনেছিস গজনী নাকি লেবুর রস ব্যবসায়ী ভারী টাকা কামাচ্ছে? দিনকে দিন তো আমাদের দল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে রে। আর আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে রইলাম। তো কি করবি বল সবাই? কি রে টনি, ল্যাংচা, বুচা, কিছু বল তোরা। এরকম বসে বসে বিয়ার গিললে হবে? আমাদেরও তো ফিউচার আছে নাকি? আমাদেরও তো বিয়ে করতে হবে, বাচ্চা পয়দা করতে হবে, আমরা কত নাকি? কন্ডম দা, তুমি তো ঠিকই বলেছ, কিন্তু একবার তো বিজনেসের কোনো আইডিয়া নাই আমাদের। কী করে বিজনেস তো করবো ঠিক আছে, কিন্তু আইডিয়া তো নিতে হবে না। গজনীর কাছকে একবার যেতে হবে সবাইকে। হ্যাঁ, বুচা ঠিকই বলেছে, বসে বসে বিয়ার গিললে হবে না, আমাদের বয়স হচ্ছে, কিছু তো করতে হবে আমাদের। হ্যাঁ, আমার একই মত। চলো পার্কে থেকে ঘুরে আসি, দেখি কীরকম ওর লেবুর রসের ব্যবসাটা কতটা জমেছে। আমরাও নাহলে কিছু না কিছু ব্যবসা শুরু করব। কিরে, তোরা এখানে কি করছিস? এই পার্কে তো তোরা কোনোদিন আসিস না, কি ব্যাপার, হঠাৎ কি হলো আমার সামনে? তোরা একসঙ্গে কিছু কথা আছে নাকি বল? কন্ডম দা, দুটো মাল ভালোই বসে আছে, এই পার্কে এলে মনে হচ্ছে ভালো ভালো মাল দেখতে পাওয়া যায়। আমার তো খুব পছন্দ হয়েছে মাল দুটোকে। বাড়া, মাল ফাল দেখতে যাস না বুঝা, নাহলে গাঁড় মারাবো আমার ব্যবসাটাও, আর তোরা হাড়গুড়ো ভাঙা পড়বে। ঠিক আছে, চুপচাপ যা বলার বল আর কেটে পড়, মালের দিয়ে বেশিক্ষণ দেখিস না। তোরা দুজন কি গাঁড় মারতে যাচ্ছিস ওদিকে? হ্যাঁ, আমার ব্যবসাটা উঠবি নাকি বোকাচা তারা? ডার্লিং, তোমাদের কি বিয়ে হয়ে গেছে? আমাদের খুব পছন্দ তোমাদের, তোমরা কি আমাকে বিয়ে করবে? তুই আমাকে বিয়ে করবি? সালা পাগুলো না মনে হচ্ছে পোলিও হয়ে আছে। হ্যাঁ, তোদের এত বড় সাহস, তোদের এত বড় কথা, তোরা নাকি আমরা দুজনকে বিয়ে করবি? আমাদের দেখতে তো সুন্দর, তোর পা নিকপিকে শালা শুয়োর বাচ্চা। ওই লেবুওয়ালাটা তোর বন্ধু না? সব কটা আমি গাঁড় মারছি আজকে, দাঁড়া, তোদের সব কিছু কটাকে গাঁড় মেরে আমি তক্তা বানিয়ে দেবো, দাঁড়া। এ বুধমানে বেটারা মনে হচ্ছে আমার ভালো ব্যবসাটাকে ডুবাইলে আজকে। আর মনে হচ্ছে এখানে দোকান করা যাবে না। এই গুদমানে বেটারা কোথা থেকে এলো কে জানে। বুচা, ল্যাংচা, কেটে পড় রে, চল গজনী এখানে গান মারাই, আমরা সব কেটে পড়ি, পালা এখান থেকে। দাঁড়া, তোর বন্ধুরা পালালে কি হবে? তুই শালার তো গাঁড় ভাঙবো আমি আজকে, দাঁড়া। বন্ধুদের দিয়ে এসে আমাদের লাইন মারা করাস? শালা, তোর কি এই ব্যবসা করতে এসছে সেখানে? তোর ব্যবসায় আমি আগুন লাগাবো।